আসসালামু আলাইকুম ব্যাক টু আজকে আমরা দানবের পিছন থেকে পালাবার দানবকে বন্দি করে রেখেছে। আর এখানে কিছু একটা মাথাও খেয়ে রেখেছে, অনেক ভয়ঙ্কর। বাড়িটা পেস করে দড়িটা টান দিচ্ছে, দরজাটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমাকে পালাতে হবে। আর নিচে রয়েছে লাভার ব্লগের উপর দিয়ে আমাকে যেতে হবে, নিচে না পড়লেই হলো। আর দেখো কত বড় এখানে কত কিছু রেখে দিয়েছে, শুধু মাথায় বাড়িটা পেস করে গুপ্ত পথ খুলে সিক্রেট রুম চলে এসেছে। আরে ১২টা গাছ থেকে ভয় খাচ্ছে, ও ১২টাও দানব দেখে ভয় খাচ্ছে, আর আমি ভয় পাবো না কেন এটা বলতে, আর আবু ভয় পাচ্ছি না। দেখো লাভা রয়েছে, আর ওদেরকে জেলের মধ্যে আটকে রেখেছে। লাভার উপর আমাকেও বাঁচতে হবে, আর ওদেরকেও বাঁচাতে হবে। আর কত লাভা, আর এখানে আগুন জ্বলছে। লাভা বলছে আমাকে তলোয়ারটা নিতে হবে, তলোয়ারটা নিয়েই মাকড়সার জালগুলো কাটে। আমি মনে করছি তলোয়ার দিয়ে আমাদের এই দানবের সাথে ফাইট করতে হবে, না আমাদেরকে মাকড়সার জাল কাটতে হবে। ওকে আমাদের কাটা শেষ। আর এখানে মানুষের খুলি রেখে দিয়ে তলোয়ার রেখে দিয়েছে। আমরা অন্য দানব বসে গোস্ত খাচ্ছে, আর আমরা এসেছি সাথে সাথে গোস্তর পিসটা নিয়ে আমাদেরকে মারতে চলে এসেছে। আর সব গোস্ত একা খাবে, কত বড় বড় গোস্তগুলো শুধু একাই খাবে, অন্য কোনো এখন আমি একটা বুদ্ধি পেয়েছি। আমি যে সাইড দিয়ে এসেছি ওই সাইডে দেখে ওকে ফেলানো যায় নাকি, বাট ওকে আমার সাথে যাবে কি না আমি এটা জানি না। আমি এই সাইড দিয়ে এসেছি, এখন এই সাইড দিয়ে ওকে ফেলে দেবো, বাট ও আসছে না, অনেক চালাক ও। বাট ও আসছে না, ওখানেও আটকে গিয়েছে, অনেক চারগোল জেনে গিয়েছে কোনো হয়ে যাবে ওই সাইডে কি ওকে ফেলে দেবো। কত বড় ওর মূর্তি বানিয়ে পেস্ট করে দিয়েছি, আমাদের পথ খুলে গিয়েছে। আর দেখো ওখানে কান্না করতেছে, আরে আমাকে দেখতে দে, ওখানে কান্না করতেছে, আর এখানেও ঘোড়াকে খাওয়াচ্ছে নাকি কি করতেছে আমি এটা যাই না। আর আমাদের এইগুলো পার করতে দেখো এগুলো শুরু তো ঘুরছে, এই যদি আমাকে টাচ লাগে আমি তো একদম শেষ, আমাকে টাচ লাগবে আমি একটু থেকে পড়ে। এবং ওখানেও সিঁড়ি আছে, মানে সিঁড়ি ছিল, আর এটা ওকে পার করতে হবে। আমি জাপ দিয়ে দিয়ে পার করা হয়ে গিয়েছে। এখন আমি ব্লগগুলো পার করতে ব্লগের নিচে রয়েছিলাম, ওই একটু থেকে আমি শুধু বেঁচে যাচ্ছি। ওকে ওই সমস্ত ব্লগ কমপ্লিট। আর কত বড় একটা মুখুরি বানিয়ে রেখেছে, আমি ওর পেটের মধ্যে চলে এসেছে। এখন আমি স্পিড খাবো না, কেমিক্যাল খাচ্ছি আমি, যার প্রচুর এনার্জি চলেছে। আর এনার্জিগুলো পিঙ্ক পিঙ্ক হয়ে যাচ্ছে, পিঙ্ক ইজ মাই ফেভারিট কালার। আর আমরা অনেক জোরে জোরে জাম দিয়ে ব্লগগুলো আমরা পার করতেছে, অনেক বড় বড় ব্লগ। ওকে ওর এনার্জি শেষ হয়ে গেছে, এখন আমরা স্বাভাবিক হয়ে গেছে। এখন আমরা সিঁড়ি বয়ে যাচ্ছি, আর এই পাতগুলো আমাকে নিতে হয়, পাতগুলো নিয়ে আমাকে রেখে এগুলো পার করতে হবে। ওইখানে রাখলাম ওকে, আর পিঙ্ক পিঙ্ক নিচেও পিঙ্ক কালার রয়েছে, নিচে তো যাওয়া যাবে না করে। আর এখানে একটা প্লেয়ারকে ধরে রেখেছে, আমাকে যদি পায় আমাকে ধর, আর নিচেও একটাকে প্লেয়ারকে ধরে রেখেছে। এখন আমাকে দেখে তাড়াতাড়ি পালাতে হবে, যদি আমি এখানে থাকি তাহলে আমাকেও তেলে ভেজে একদম দানব খেয়ে ফেলবো, না হলে আমাকেও জেলের মধ্যে বন্দি করে রাখবে। আর আমি স্পিড বাটনটা প্রেস করে দিয়েছি, আর স্কেলেটের উপরের দিকে যাচ্ছে। আর আমি এখানে জাম্প পারতেছি, কখন উপরে যাবে, কখন আমি এখান থেকে স্কিপ করবো, তারপরেই আমি মুক্তি পাবো এখান থেকে, দানবের হাত থেকে মুক্তি পাবো। বাট হচ্ছেই না, আমি কখন থেকে এখানে আর ব্লকগুলো পার করে ব্লকের নিচে দানবটা লাভা রেখে, দানবটা অনেক হার্ড করেছে গেমটা, কি কি যে রাখছে বলার বাট। এখন আমি সিঁড়ি বয়ে উপরে চলে যাচ্ছি, দেখি উপরে কি ও বাচ্চা দানবকে ঘুমিয়ে রেখেছে গোস্ত ঝুলে। দেখো বাচ্চাদের কতটা ভয় করে, এক চোখলা দানব চলে এসেছে, আর বাচ্চা দানবটা অনেক ভয় করে আমার পিছন পিছনে। এখন আমি ওকে ফেলে দেবো, আগেরটাকে ফেলে দিতে পারে, আমি পড়ে গিয়েছে দানবকে ফেলতে গিয়ে আমি পড়ে। আর করে কাঁপছে, কারণ ভূমিকম্পের মতো কাছে দানবটা নেই, বাচ্চা দানবটা কোথায় গেল আমি জানি। আই থিঙ্ক ও আমার পেছনে জাম দিয়েছে, ও ওখানে হয়তো পড়ে গেছে, আমি সঠিক যাই না। ও এখানে পড়ে গিয়েছে, এখানে অনেক লাভার মধ্যে পড়ে গেছে, কান্না করতেছে। অনেক ভালো হয়েছে, একদম পুরো খালি মাঠ হয়ে গিয়েছে এখানে বাচ্চা দানবটার। এখন আমি এই সুযোগে পালাবো, আর আমি পালাতে কেউ বাধা দেবে না। দানবের নিচে পড়ে গিয়েছে, আমার সাথে জাম দিয়েছিল আমাকে ধরার জন্য, ওটা আমাকে ধরতে তো পারেনি, উল্টো নিজেই পড়ে গিয়েছে, আর আমি ওর সাথে পড়ে গিয়েছে। আমি ব্যাক করেছি, বাট ও ব্যাক করতে পারেনি। এখন আমরা কোথায় যেন চলে এসেছি, তাদেরকে সবুজ আর সবুজ, আর সবুজের হিসের মধ্যে আমাকে সিঁড়ি বানিয়ে রেখেছে। আর এখানে অনেক সুন্দর একটা ঝর্ণা আছে, গেমটা অনেক মজার, অনেক
পানি টাইপের, মানে অনেক হার্ড। আমি বুঝতে পারছিলাম না প্রথম থেকে, বাট এখন বুঝতে পেরেছি। আমি শুধু না, আমার অনেকেই খেলছে, আমার সামনে একটা প্লেয়ারও খেলছে, আর সবুজ পাইপের উপর দিয়ে যাচ্ছি, আর প্লেয়ারটা অনেক যদি আমি নিচ থেকে পড়ি ওর সামনে, তাহলে আমার মাংস একদম চলে যাবে। ওকে আমরা পড়ে যাবে ফাঁসের মধ্যে ঝাঁপ দেব, বাট আমি গড়তে গড়তে কোথায় যাচ্ছি, আমি জাম্প দিয়ে নিচে পড়ার সাথে সাথে আমি গোড় খাচ্ছি, উলটপালট করে কোথায় যাবে বুঝতেছি না। ওকে আমরা নিচে চলে এসেছি, পাল্টা পাল্টা করে চলে এসেছি। এখন ওদের সিঁড়ি বয়ে নিচে উপরে উঠতে হবে, কতটা উপরে আসে, এই উপর থেকে উপরে একদম শেষ। আর থালে কি যেন একটা রেখে দিতে, মোমবাতির মতো জ্বলতেছে আগুনের মতো, আমি জানি না। আই থিঙ্ক দানব বাবাকে স্বাগতম জানাচ্ছে, এই জন্য হয়তো রেখে দিয়ে সাদা মোমবাতির জন্য। আর আমি একটা কোথায় যেন চলে, চার দেওয়ালের মধ্যে বদ্যি হয়ে, সামনে একটা ফুলকপির মতো একটা কিছু আছে, এটাকে আমাকে নিতে হবে। ওকে, এটা আমি নিয়ে নিচ্ছি। আর দেখো কত বড় দানব চলে এসে, এক চুকলা দানব চলে এসে, আমি ওকে মারতে হবে। কত বড় ভয়ঙ্কর, আমাকে পিছন থেকে ওর সৈন্য বন্যরা এসে মেরে দিয়েছে। আমি দেখিনি সালে, এবার আমি বুঝতে পেরেছি আমাকে দানবটা মারতে। যখন দানবটা আসবে তারপরে সৈন্যবন্য চলে আসবে ওরা, আর আমাকে মারার জন্য। দানবটা চলে এসে এখনো সৈন্যবন্য কোথায় যাবে আমাকে মারতে, একটা চলে এসেছে, আর ফুলকপি দিয়ে আমাকে মারতে হবে, আর ওরা আমাকে গোস্ত দিয়ে মারবে। আমরা চলে এসে আমরা অনেকগুলো মেরে ফেলেছি, আর অনেক ভয়ঙ্করভাবে ওরা আসছে, চারোদিক থেকে ওরা আসছে আমাকে ধরার জন্য, বাট দেখেই পারি কিনা আমার কাছে চলে আসতেছে, মানে মারতেছে একটা মার। আরে কখন শেষ হবে তোরা? আমি মনে করছি আমি তো মরে গিয়েছি, আর অল্প কয়েকটা। আরে তাড়াতাড়ি শেষ হয়, দানবের পান সত্যি সত্যি একটা দানবেরই পান। আরে শেষ হয় তাড়াতাড়ি। ওকে, শেষ হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা দানবকে বেড়ে ফেলেছে। এখন আমাদেরকে পাহাড়ের ওই সাইডে যেতে হবে। এখন আমরা পাহাড়ের ওই সাইডে যেতে হবে, কারণ এটার উপরে উঠে, ফুলকপির উপর উঠে আমি পাহাড়ের ওই সাইডে যেতে। আর আমাদের জন্য অপেক্ষা করছে হেলিকপ্টার। আমাদের গেমটা এই পর্যন্তই ছিল, আমরা দাঁড়াও থেকে হেলিকপ্টার স্কিপ করবো। হেলিকপ্টার উঠে গিয়েছে। আজকের এই পর্যন্ত, প্লেস লাইক দিস, সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ।